একজন ব্রিগেডিয়ার ৬২ সাল যুদ্ধে সব থেকে বীরত্বপূর্ণ সংগ্রাম করেছিলেন, সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন। তিনি একজন মুসলিম ব্রিগেডিয়ার। পাকিস্তানের সাথে যুদ্ধ, মুসলিম কান্ট্রি, মুসলমানদের দেশ। রাজস্থান দিয়ে তখন জে.এন. চৌধুরী তখন আমাদের সৈন্য দক্ষ। আমেরিকার তৈরি সেই প্যাটার্ন ট্যাঙ্ক যখন রাজস্থানের মরুভূমির মধ্যে গুড়গুড় গুড়গুড় করে এগিয়ে আসছে, ইন্ডিয়া জানে না প্যাটার্ন ট্যাঙ্ক কি করে ধ্বংস করতে হবে। তখন সব সর্ষে ফুল দেখছে চোখে। সেই প্যাটার্ন ট্যাঙ্কের সামনে বুকে মাইন বেঁধে প্রথম যে ঝাঁপিয়ে পড়ে ট্যাঙ্ক ধ্বংস করেছিল তার নামটা সম্ভবত আব্দুল হামিদ, একজন মুসলমান। শুধু ওই একজন নয়, ৬৫ সালের যুদ্ধে এখানকার মুসলমানরা জীবন দিয়েছে, দাঁতে দাঁত চেপে। কোনো হিন্দুর থেকে কম লড়াই করেনি, বরং বেশি করেছে। কারগিল যুদ্ধের সময় কত সৈন্য মারা গেছিল? যত সৈন্য মারা গেছিল তার ৮০ ভাগ সৈন্য মারা গেছিল ইন্ডিয়ান সোলজার, যারা মুসলমান। এটা কি জানেন? মুসলমানদের স্বাধীনতা হলো, বাংলা ভাগ হলো কবে? ৪৭ সালে বাংলা ভাগ হলো। তো ৪৭ সালে ১৫ই আগস্ট কিন্তু বাংলা ভাগ হয়নি। বাংলা ভাগ হয়েছে ২০শে জুন। দেশভাগের আগে বাংলা ভাগ হয়ে গেছে। সেটা যদি মনে থাকে তাহলে পরে বলবো। বাংলা ভাগ হয়ে গেল। বাংলা ভাগ হয়ে যাওয়ার পরেও এত বছর পরে অগ্রগমনটা ধরে রেখেছে তারা, কারণ এই সময় থেকে রাজনৈতিক ক্ষমতা হলো। এবং আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মুসলমানদের কি অবস্থা, তাদের যে স্বাধীনতাটা। যেদিন বাংলা ভাগ হলো তার আগের দিন পর্যন্ত, মানে ধরুন ১২, ১৩, ১৪ আগস্ট পর্যন্ত অবিভক্ত বাংলায় ৫৪ ভাগ মুসলমান। ১০০ জনের মধ্যে ৫৪ জন মুসলমান। ইংরেজ আমলে সরকারি চাকরি ৩৫টা। মানে ফিগারগুলো মনে রাখবেন, ৫৪ জন মানুষ, সরকারি চাকরি ৫৪টা, এই ৩৫টা। দেশ ভাগ হয়ে গেল। বেশিরভাগ মানুষ ১৫ তারিখের পরে বেশিরভাগ মুসলমান পড়ে গেল পূর্ব পাকিস্তান, এখন যেটা বাংলাদেশ। তারপরে যেটুকু রইল মোটামুটি ২০ ভাগ লোক তখন ছিল, এখন যেটা বাড়তে বাড়তে ২৭ হয়েছে। ২০ ভাগ লোক পশ্চিম বাংলায় ১৫ই আগস্ট ১৯৪৭ সালে মুসলমানদের সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব শতকরা ১৭ ভাগ চাকরি মুসলমানদের দখলে ছিল যেদিন স্বাধীন ভারতবর্ষ যাত্রা শুরু করলো। আজকে কত? দুটো। তাহলে স্বাধীনতা কিরকম হলো? ১৭টা ছিল, আজকে ৬৭-৬৮ বছরে দুটোই এসেছে। ৫৪ সালে যখন ইংরেজ গভর্নমেন্ট যখন বলল আমরা এবার মুসলমান এবং আনটাচেবল যারা, অস্পৃশ্য যারা, তাদেরও ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবার উদ্যোগ নেব। কত সালে? ১৮৫৪ সালে, ৪০ বছর পর। তখন কলকাতাতে ভদ্রলোকেরা একটা মিটিং করেছিল। সেই মিটিং এর সভাপতি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ১৮৫৪ সাল। সেই মিটিং এর সিদ্ধান্ত প্রস্তাব তিনি একটা স্মারকলিপি আকারে প্রধানমন্ত্রীর কাছে পাঠান। তাতে তিনি লেখেন, আমাদের মতে ভারতবর্ষে শিক্ষা বিস্তারের একমাত্র পথ হলো শুধুমাত্র উচ্চ বর্ণ হিন্দুদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা। মানে মুসলমানদের এবং অস্পৃশ্যদের গভর্নমেন্ট শিক্ষা দেওয়ার নীতি গ্রহণ করেছে, তার বিরোধিতা করে স্মারকলিপি দিলেন। আমি এতগুলো কথা বললাম শুধু মানসিকতাটা বোঝবার জন্য।